করবে আর মুখে মুখে কথা বলবে, ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসবে, ওই বাচ্চার বাপকে লোক বলছে কি ধান্দাবাজি। যে বাচ্চাটা হয়েছে সবে মাত্র আজকের মাত্র কয়েক ঘন্টা বয়স, সেই বাচ্চা কি কথা বলতে পারে? না 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 না, ও বাচ্চা কথা বলতে পারে না। কিন্তু মনে রাখুন, পৃথিবীর ইতিহাসের রেকর্ড আছে, এই পৃথিবীর জমিনে 3টি ছোট বাচ্চা কথা বলেছিল। বলবেন তাই? হ্যাঁ। বলবেন কোথায়? চলুন দেখা যাক। এই যে মিছিল হয়, মিছিল, জীবনের প্রথম মিছিল কে করেছিল জানেন? হয়তো তোমার ফারুক। জীবনের মিছিল করেছিল হযরত ওমর। এই যে নেতাদের ঘরের গাড়ির সামনে একটা হুইসেল বাজে, পি পা টু টা টু টা টু টা, চলে যাও, এলোমেলো যাচ্ছে। এই যে গাড়ির সামনে ভিআইপি বাতি ব্যবহার করা, এর উৎস কোথা থেকে? সূরা ইউসুফের তাফসীরে জল 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 করছে। এই যে মেয়েরা টিপ কপালে দেয়, টিপ, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিন্টা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ পরা মুসলমানদের জন্য হারাম, হারাম। ওসব হলো পতিতা মহিলাদের সিমটম, পতিতা মহিলাদের সিমটম। মুসলমান বাড়ির মেয়ে টিপ কপাল দিতে পারে না। এখন টিপ, চলুন, বাচ্চা শোয়ানো আছে, 3টে বাচ্চা কথা বলেছিল। আমার ঘটনা বলার টাইম নেই, শুধু এই যে বাচ্চাটা শোয়ানো আছে এর কথাটাই বলছি। ভাই ও বাবাজি, এই বাচ্চাটা যখন শোয়ানো আছে, হুজুর বললেন এই বাচ্চা কথা বলবে। ওরা বলছে মৌলী সাহেব তার কেটে গেছে, বাচ্চার বয়স মাত্র কয়েক ঘন্টা, সে আবার কি করে কথা বলবে? তখন বাচ্চাটা শুইয়ে রেখে আল্লাহর আবেদ বান্দা ওই বাচ্চার সামনে হাজির হয়ে গেল। যখন হাজির হয়েছে, হাতের শাহাদাত আঙুলটা নাড়লো, নেড়ে এমন করে সামনে আঙুল নেড়ে বলছে, বলো ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, তোমার বাপকে একটু তুমি বলে দাও। তখন দুধের বাচ্চাটা শোয়ানো রয়েছে, মাত্র কয়েক ঘন্টা বয়স। ওই বাচ্চাটা ওখানে শুয়ে শুয়ে ওর ঠোঁটের মুখ থেকে, দুই ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ বেরিয়ে আসলো, পাহাড়ের পাদদেশে ছাগল চলন রাখাল হলো আমার বাপ, বকলমে জুলাইদ হলো নির্দোষ, অর্থাৎ তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি হলো নির্দোষ। একটু বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? যেই বলেছে নির্দোষ, হুজুরের পায়ের ধারে বসে বললো, কারা? যারা হুজুরের ঘর ভেঙেছে। হুজুর বিয়াদবি মাফ করবেন, আমরা তো অপরাধ করেছি, আমরা অপরাধ করেছি। হুজুর বলছে, বাবারা বাবারা তোমরা কি অপরাধ করেছ? বলছে, হুজুর আপনার বাড়িটা ভেঙে দিয়েছি, হুজুর আপনি ক্ষমা করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা ভুলটা তোমাদের নয়, ভুলটা আমার। কোথায় ভুল করেছি তোমরা জানো না? বলছে, হুজুর একটু বলে দেন। বলছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আর পাশের ঘরে শুয়ে শুয়ে মা কি চাইছিলেন? পানি। আমি নামাজে এত মগ্ন ছিলাম, মায়ের পানি দেওয়াতে গুরুত্ব করিনি, ভেবেছি নামাজটা শেষ করে মায়ের জন্য পানি দেব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় আমার মা আল্লাহর কাছে আরজু জানিয়েছে, মায়ের বদদোয়াটা আল্লাহর দরবারে সেকেন্ডের মধ্যে পৌঁছে গেছে। ওখান থেকে রিয়াকশন হয়ে আমার কপালে বোম পড়েছে, বোম পড়েছে। তোমাদের কোনো দোষ নাই। বলুন বলুন বলুন। আমি মাইকে মুখ দিয়ে বলেছিলাম, আমাদের মাথায় বাজ পড়ছে, প্রমাণ না দিতে পারলে 4 চাকা গাড়িটা দিয়ে চলে যাব। বুখারী শরীফের রিওয়ায়াত থেকে একটা প্রমাণ হলো কি হলো না? দ্বিতীয় নম্বর প্রমাণটা নেন। কি প্রমাণ নেবেন? আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন দুটো বাচ্চার মা যখন পালাচ্ছে, কারা স্বামীকে রেখে, বাচ্চাকে রেখে অপর পুরুষের হাত ধরে যদি বউ চলে
পড়া নয়। দোকানদারে গিয়ে আমার বউ চলে গেছে, ওটা কি মাথায় বাজ পড়া নয়? 3 নম্বর এই মুরব্বীরা বসে আছেন, রাত 2টোর সময় বাড়ি যাবে, ওনার স্ত্রী আমার মাকে গিয়ে ডাকবে, এই সাদ্দামের মা, এই সাদ্দামের মা। আমার মা কাঁপতে কাঁপতে উঠে বলবে, এই দেখো তুমি কোথায় ছিলে এত রাত পর্যন্ত? জানো তো আমার কাছে ফোন নেই, তোমার অপেক্ষা করছি আমি, এখনো ভাত খাইনি, তুমি ভাত খেয়েছো? বলছে হ্যাঁ, সবাইপুরে গিয়েছিলাম, ওখান থেকে নাচ জামাই ভাত না খাইয়া ছাড়েনি, খেয়ে ফেলেছি। চাচিমা তখন বলছে তাড়াতাড়ি শুয়ে পড়ো, ফজরে উঠতে হবে। আচ্ছা বলুন বলুন বলুন। আর 27 বছরের আব্দুল্লাহ বাড়ি গিয়ে বউকে ডাকছে, এই ঝামেলা ঝামেলা এই ঝামেলা। ওর বউ বলতে কি হয়েছে বলো তো? রাত 2টোর সময় ঘেউ ঘেউ করছো, তোমার কি বিবেক বলতে কিছু নেই? কচিটা ঘুমাচ্ছে, আমি একটা ঘুমন্ত মানুষ ডাকছো? আচ্ছা বলুন, একটা স্ত্রী তার স্বামীকে বলছে ঘেউ ঘেউ করছো কেন? ঘেউ ঘেউ করে কে? কুকুর। বাড়ির গিন্নিটা স্বামীকে কোন জায়গায় পৌঁছে দিল? তা এটা কি একটা স্বামীর জন্য মাথায় বাজ পড়া নয়? আর প্রমাণ নেবেন? বলছে ভাত দাও, বলছে বেড়ে খাও, যদি বলছে চা দাও, বলছে আপনার এতে আছে বসিয়ে খাও। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, এ উপস্থিত জনমন্ডলী, আমি আপনার মাঝে বুখারী শরীফের রিওয়ায়াত থেকে 1ম নম্বরে আমি আপনার মাঝে বক্তব্য রেখেছি। ভাই ও বাবাজি, যাদের ওযু এখানেই মাগরিবের জামাত হবে, যাদের ওযু নেই তারা উঠবেন, যাদের ওযু আছে তারা বসবেন। মাদ্রাসার জন্য একটু চাঁদা, আল্লাহর কোন বান্দা আছেন মাদ্রাসার জন্য, উঠে যাবেন না। যার যেমন আওকাত, নগদে যার যেমন আওকাত, আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়ে দেবেন। আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়ে দেবেন। এখনো টাইম আছে, এখনো সময় আছে, এখনো 15 মিনিট কম বেশি সময় আছে, উঠে যাবেন না। আল্লাহর রাস্তায় যাদের ওযু নেই তারা ওযু করে আসুন, আর বাকি যাদের ওযু আছে বসুন। মাদ্রাসার জন্য আওকাত যার যেমন ক্ষমতা, প্রয়োজন মতো আল্লাহর রাস্তায় কিছু টাকা মাদ্রাসার জন্য দেন। আল্লাহর রাস্তায় মাদ্রাসায় রুমাল দেওয়া আছে, রুমালের উপরে কিছু টাকা দেন। আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য যার যেমন আওকাত একটু দিয়ে দেন। আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য মহাশয় বসে আছে, মাদ্রাসার জন্য রুমাল আছে, যার যেমন আওকাত রুমালে কিছু দিয়ে দেন। আল্লাহ আল্লাহ। যদি কারোর ফোন নাম্বারের প্রয়োজন হয়, ফেসবুক, ইউটিউবে, গুগলে আমার নাম লিখলে ওখানে জলসাও পাবেন, ফোন নাম্বারও পাবেন। সাদ্দাম হোসেন যুক্তিবাদী লিখলে সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ করতে পারবেন। দেন মাদ্রাসার জন্য যার যেমন আওকাত, 100, 200, 500, যার যেমন আওকাত আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহর রাস্তায় দিয়ে দেন। ওই টাকাটা হাতে নেন না বাবা, টাকাটা দেন। মাদ্রাসার জন্য যার যেমন